লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। যুব হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে বড় জয় বাংলাদেশে। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে চিকিৎসক সহ মোট 14 জন সফরসঙ্গী থাকবেন। তার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের পাশে উন্মুক্ত মাঠে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের মহড়া অনুষ্ঠিত হয়েছে। আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। এদিকে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামীকাল তার রোগ মুক্তি কামনায় দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিএনপি দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই আর একটি কর্মসূচি আমি আপনাদের সামনে বলব। আগামী নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন তিনি বলেন, এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই নির্বাচনে পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও অপর আসামি জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 10 ডিসেম্বর তাদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কারফিউ দিয়ে হত্যাকাণ্ডের 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে একে বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে অন্তর্বর্তী সরকার গঠন বৈধ বলে জানিয়ে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট, খারিজ করে দেয়া হয়েছিল রিটটি। কুমিল্লার তিতাসে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে একই পরিবারের 3 নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিতাস উপজেলার করিকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীতে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন রিনা আক্তার, রুজিনা আক্তার ও শামসুন নাহার। তাদের মধ্যে রুজিনা ও শামসুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী। নিহতদের সবার বাড়ি উপজেলার চর রাজাপুর এলাকায়। তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, ওই 3 নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে করিকান্দি বাজারগামী একটি খালি ট্রলি তিতাস নদীতে নারীদের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং শামসুন নাহারকে আহত অবস্থায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
2 দিনের সফরে ভারত গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হবে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠক। এর আগে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। ক্রেমলিন এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সাথে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুও আলোচনার এজেন্ডায় থাকবে। এছাড়াও এই সফরে দিল্লি ও মস্কোর মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে বিশাল বড় জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে 13-0 গোলে ওমানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে 2টি হ্যাট্রিক করা আমিরুল ওমানের বিপক্ষে একাই করেছেন 5 গোল। এছাড়া রাকিবুল 3টি, সাজু ও আব্দুল্লাহ 2টি করে এবং ওবায়দুল করেন 1 গোল। 4 ডিসেম্বর বৃহস্পতিবার মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে একচেটিয়া খেলেছে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারে আমিরুল ইসলাম নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। 11 মিনিটে প্রথম ও 15 মিনিটে টানা 2টি পেনাল্টি কর্নারে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রকিবুল হাসানের 2 ফিল্ড গোলে বাংলাদেশ 5-0 গোলে লিড পায়। এই নিয়ে চলমান বিশ্বকাপে 4 ম্যাচ 12 গোল করলেন আমিরুল। এছাড়া গত আসরে রানার আপ ফ্রান্সের বিপক্ষেও একটি গোলের দেখা পান তিনি। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর রাত 10টায় এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।